আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিরমিজি শরীফের হাদিস 50 নম্বর পরিচ্ছেদের হাদিস নম্বর 1948 হযরত কুতাইবা রাহমাতুল্লাহ এবং হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুই ব্যক্তি পরস্পরকে গালি দেওয়ার পরিণাম ফল প্রথমে গালি দাঁতের উপর পতিত হয় যতক্ষণ না নির্যাতিত ব্যক্তি সীমা লঙ্ঘন করে। ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ বলেন, এই হাদিসটি হাসান ও সহিহ। এই অনুসারে সাদ ইবনে মাসউদ ও আব্দুল ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু হতে হাদিস বর্ণিত হয়েছে। তো অবশ্যই মনে রাখা উচিত যে পরস্পরকে গালি দিলে যিনি প্রথমে দিলেন তার উপরে বর্তাবে যতক্ষণ না নির্যাতিত ব্যক্তি সীমা লঙ্ঘন করে। তো অবশ্যই এই মর্মে আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা যারা অভিশাপ দেন, মনে করেন যে আপনি অভিশাপ দিচ্ছেন অন্যজনের লেগে যাবে, মোটেও না। বলেন না সেই ঢেঁড়ের সাপে গাং শুকায় না, সেরকম ব্যাপার। এক কথায় আপনি গালি দেবেন বা অভিশাপ দেবেন, দেখুন সেই ব্যক্তি যদি উপযুক্ত নয়, ওই গাল বা অভিশাপ কিন্তু আপনার উপর বর্তাবে। আপনি ধরেন কারণ বললেন যে পা ভেঙে যাক, উপযুক্ত নাহলে পাটা কিন্তু আপনার ভাঙবে, আর আপনি ধরেন আল্লাহ আমার পা ভেঙে দিই। আসলে আল্লাহরও দোষ না, ওই তারও দোষ না, দোষ আপনার, আপনি উল্টোপাল্টা অভিশাপ দিয়ে বেড়াচ্ছেন। আর যারা পৃথিবীতে অভিশাপ দিয়ে বেড়ায় কিয়ামতের দিন তারা কোনো সুপারিশের সুযোগ পাবে না। সে যদি জান্নাতি হয়, এবার সে বলবে যে আল্লাহ আমার বাপ মা স্ত্রী আমার সন্তানদের কি আমার দাদাদের নানা নানি কি আমার অমুক ভক্ত ছিল তার এলে একটু জান্নাতে যাবো সুপারিশ করে। আল্লাহ বলো তুই তো অভিশাপ দিয়ে বেড়াতিস, তোর এই সুযোগ আর নেই, যে হাত ছাড়া, চল হাট ফট এখান থেকে, এই সুযোগটা সে হারাবে।